নবদ্বীপ ধামে একমাত্র তোমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও, তাহলেই তোমাদের পরিত্রাণ আসবে। তোমরা শুধু এ যুগের অবহেলিত নও গো, তোমরা সত্য যুগে তোমাদের পরিত্রাণ হয়নি, তোমরা পাশ করতে পারোনি। সত্য যুগে ফেল করেছি, তাই আমরা আবার ত্রেতা যুগে এসে জন্মগ্রহণ করেছি। আবার ত্রেতা যুগে এমনি ভাবে অবহেলিত করে আমরা ভগবানের ভজন করি নাই, তাই সেখান থেকে আবার আমাদের লুজ ত্রেতা যুগের যখন অবসান হয়ে গেল, তখন আমাদের এই দাপর যুগে আসতে হলো। দাপর যুগে কৃষ্ণ নিকটে পেয়েও আমরা যারা প্রাণে খুলে ভজন করতে পারলাম না, একদিন কৃষ্ণ 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 বলে কাঁদিতে পারিলাম না। দাপর যুগের অবসানে ঘটে গেল, এবার আসলাম আমরা এই অবহেলিত কলিযুগে। বারে বারে ফেল করিতে করিতে এবার আমরা সর্বশেষ কলিতে এসেছি। শুধু কলি নয় গো, পাপাচ্ছন্ন কলি, যে কলিযুগে জীবের অন্নগত প্রাণ স্বল্প আয়ু আর মায়াগত মন, মায়াগত তোমরা পারিবে না কঠোর ভজন সাধন করিতে, তাই দয়াল নিতাই গৌর গোলকের গোপন মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে নাম নিয়ে ডাকিতাছে। দয়াল নিতাই গৌর আমার, নিতাই গৌর তোমরা এসো এসো, মোরা গৌর ভজন করি তোমরা তোমরা একবার এসো এসো, গৌর ভজনা ভজন বুঝিয়া মনের সময়, বুঝিয়া মন সময় তোমাদের আর হবে না। তোমরা এসো এসো, মোরা গৌর ভজন করি
এসো এসো গৌর ভজন ভজন করি ও তোমরা এমন সময় ওরে এমন সময় আর পাবে না তোমরা এসো এসো মোরা গৌর ভজন ভজন একেবারে দাও আমায় চরে চরণে ধুলি একবারে দাও ভক্ত আমায় চরণ ধুলি একেবারে দাও ভক্ত আমায় চরণ ধুলি আমায় দাদা ভক্ত আমায় ধুলি আমার পাপি করি আমি শীতল করি একবারে দাও ভক্ত আমায় চরণ ধুলি আমার পাপি তরি আমি ধন্য করে একবার দাও ভক্ত তোমাদের চরণ ধুলে আমার এই তাপিত হৃদয় শীতল করি একবারে দাও ভক্ত আমায় চরণ ধুলি আমার তবে তরি আমি শীতল কোটি আমার দাদা ভক্ত চরণ ধুলি এই যে তোমরাই বুঝি আমার গৌর ভজনে সঙ্গী হবে তোমরাই বুঝিয়া আমার গৌর ভজনের সঙ্গে কেবল তোমরাই বুঝি আমার ভজন পথে সঙ্গী হবে তোমরাই বুঝি আমার ভজন পথের সঙ্গে আমি যেন ভজন পথে
ভজন পথে সঙ্গী যেন আমি ভজন পথে আমি চলিতে পারি। ওগো তোমরা আমার ভজন পথে সঙ্গী। এই যে ভজন পথে যেন চলিতে পারি। একবার উলোর ধরিয়া জলের ধরি দিয়া উলুর ধরিয়া তবে তোমরাই বুঝিয়া আমার ভজন পথের সাথে কেবল তোমরাই বুঝি আমার এই ভজন পথের সঙ্গী। যারা যারা তারা তারা সেদিনে যারা ছিল আজকেও তারা এসেছে। সেদিন আমার সঙ্গে আপনাদের সঙ্গ হয়েছিল, তাই আজকেও আমাদের সঙ্গ জুটেছে। তাই যারা যারা তারা তারা সেদিন যারা ভজন করেছিল আজকেও তারা ভজন করছে। পরিবার, আপনারা সবাই এই মাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। এই মা ব্যাধিগ্রস্ত হয়েছে, সবাই আশীর্বাদ করবেন। ও যেন এই গৌর ভজন করে যেন রোগ মুক্ত হয়ে যায়। ও মা, এই ভজন করলে জীব মুক্তি লাভ করে। জীব ভজনের পথে চলে, তাহার গতিবিধান শাস্ত্রে প্রমাণ করে দিয়েছে। মাইকেল মধুসূদন দত্ত একজন কবি ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত রাস্তা দিয়ে চলাচল করে নিজ আশ্রমের পথে ধাপিত হয়েছে। এই রকম রাস্তার পাশে লীলা কীর্তনের আসর মজেছে। পাশ দিয়ে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন একটু কীর্তন শুনি না। কোনোদিন তো কীর্তন শ্রবণ করা ভাগ্য হয় না, তো আজকে যখন এই রাস্তার পাশ দিয়েই যখন যাচ্ছি একটু কীর্তন শ্রবণ করি। কবি তো আপনার মতো আমার মতো তো আর নয়। তাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, কবিত্ব আছে। ঠিক যেন অফিস কক্ষ আছে, অফিস কক্ষে এসে চেয়ারে বসলেন, আর সঙ্গে একজন সঙ্গী ছিল। ও কি করলো, আপনাদের মতো ঠিক যেন এসে সম আসনে বসে গেলেন। বসে কীর্তন শ্রবণ চলছে, মধুর কীর্তন, সুন্দরভাবে কীর্তন পরিবেশন করছে পদকর্তা। কীর্তন শ্রবণ করছে, একে অপরে আলিঙ্গন করছে, চরণ ধুলি অঙ্গে মাখছে। অফিস কক্ষ থেকে মাইকেল মধুসূদন দত্ত সবকিছু লক্ষ্য করলেন। লক্ষ্য করে মনে মনে চিন্তা করলেন, কীর্তন হচ্ছে হোক,
কিন্তু এই যে মাঝে মধ্যে একে অপরে একজন আর একজনকে ধরে আলিঙ্গন করছে, না হয় আলিঙ্গনও হলো, প্রেম নিবেদন হলো, কিন্তু ওই যে আবার চরণ এই মাটিতে আবার এই যে হাত সত্যাসত্যি করছে, এটার কারণ কি? মাথা ঠিক নেই। ইশারা দিলেন, ওদের সঙ্গে যে এসে বসেছিল ওকে ইশারা দিলেন, এই রাত্রি হয়ে গেছে, চলো এখন চলে যাই। এর সঙ্গীটার উঠে যাবার মতো মন মানসিকতা নেই। কীর্তনে যাহার মন মজে যায় তার আর ক্ষুধা তৃষ্ণা থাকে না বাবা। নিয়মিত যদি কেহ আল্লাহর ভজন করে, মসজিদে যাবে খুবই দ্রুত গতিতে, আসার গতিটা কিন্তু খুবই ধীরে। হ্যাঁ, এ বাবারাই ভালো জানে মসজিদে দ্রুত গতিতে যেতে হবে, আজান পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সব কর্ম ছাড়ি যাইতে হবে আল্লাহর বাড়ি, মসজিদ থেকে ধাবিত হবে। কিন্তু যখন নামাজ হয়ে যাবে তারপরে আসতে হবে ধীরে ধীরে। মসজিদ থেকে বের হওয়া মানে আবার ওই সংসারের মায়া গ্রাসের মধ্যে পড়া। আমরা মন্দিরে আসি, যারা কীর্তনে মন একবার ডুবে যায়, যদি কেহ ডাকে, না গো প্রতিদিন তো কত তো সেবাই হয়, আজকের সেবাটা এই কীর্তন দল কীর্তন শেষ না হওয়া পর্যন্ত সেবা করব না, উঠতে মন চায় না। সেরকম কীর্তনী আমি হতে পারি নাই। আমাদের আর একজন মহারাজ আমার আগেই কীর্তন করে গেল, বেনি মাধব, মধুর 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 কীর্তন। কেন ভক্তবৃন্দ কেন উঠবে? আমি এমন ফাঁকা কপালে, সকালবেলাও খালি, এখনো রাত্রি 9টা থেকে 12টা তো খালি। আপনারা 2-1 টাকা করে টাকা দেবেন, আমার কি ভরবে ঝুলি? সবই তো খালি, খালি কপাল নিয়ে জন্ম নিয়েছি আমি। হ্যাঁ, আমার আসলে মানুষ থাকে না, চাটাং চাটাং করে কথা বলি, আমার কথায় কোনো রস নাই, মধু নাই, কিচ্ছু নাই। তার কারণটা কি জানেন? হ্যাঁ, তার কারণ আমার যেদিন জন্ম হয়েছিল আমার মা গল্প করেছিল যে আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন, আচ্ছা সন্তান জন্ম নিলে সন্তানের বদনে প্রথম আগে কি দিতে হয়? হ্যাঁ, এই মাসিরা, ওরা না হয় না জানে, তোমরাও কি জানো না? মনে নাই কি দিতে হয়? মধু। হ্যাঁ, মধু দিতে হয়, মধু। কিন্তু আমার যেদিন জন্ম হয়েছিল গো মা, সেদিন আমাদের ঘরে বলে মধু ছিল না। হ্যাঁ, সেই জন্য আমার কীর্তন সবাই ভালোবাসে না, চাটাং চাটাং করে কথা বলি, আমার কীর্তন ভালো লাগে না। হ্যাঁ, যখনই আমি আসরে উঠি আসর ফাঁকা। হ্যাঁ, সেই দশাই হয়নি, সেটাই হয়েছে। মানে যে মুকুট জন্মেই কোনো মধু পড়েনি, সে মধুর মতো কথা কি আর আসবে গো? আসবে না তো। তাহলে হ্যাঁ, ও মাসি, আপনারা ঘরে মধু রাখবেন, নাতিপুতি যখন আসবে না বেশি বেশি করে মধু খাওয়াবেন, আমার মতো যেন হয় না। হ্যাঁ, তাহলে আপনাদের মঙ্গল হবে, তাই না? হ্যাঁ, এবার কি হয়েছে? এবার মাইকেল মধুসূদন দত্ত ওকে ডেকে নিয়ে বলছে যে অনেক রাত্রি, এখন তো ভ্যান রিক্সা আর কিছু পাওয়া যাবে না, তাহলে চল আমরা একটু হেঁটে হেঁটেই আমরা যাই। যাচ্ছে আর বলছে, আচ্ছা আমি তো আসরে প্রবেশ করি নাই, আমি অফিস কক্ষে বসেছিলাম চেয়ারে। হরি বল।
তো এই যে তোরা মাঝে মধ্যে এদি একে অপরকে জোরে ধরে কান্দাকাটি করলি, এটার অর্থ বাবু আপনাকে বুঝাই কেমন করি? আচ্ছা এটা কি বুঝানোর মতো? আপনাকে বুঝাই কেমন করি? আপনার তো বিদ্যা বুদ্ধির কোনো অভাব নেই, আর আপনি অথচ একে অপরে কি ঈদের মাঠে বাবা আলিঙ্গন হয় না? নাকি শুধু হিন্দুরাই আলিঙ্গন করে? সবাই করে, সবাই করে। ওই ফাড়া কাপড় খালি হিন্দুরাই পরে না, হযরত ধরলেও ওনারাও পরে। নাকি খালি হিন্দুরাই পরে, এগুলোই পরে না? ওনারা ওই ফাড়া কাপড় না পরা পর্যন্ত, মাথা মুড়ন না করা পর্যন্ত হজ হবে না, হবে না, হবে। যদি প্যান্ট শার্ট পরে লুঙ্গি পরে যদি হজ হতো, তাহলে হাজিরা তো আর ওই ইহরাম বাঁধত না। ইহরাম বাঁধা বুঝো? ইহরাম বাঁধত না। ইহরাম যখন বাঁধে, যখন সেই পথের প্রতীক হয়ে যায়, তখন সেই মরলে পরে যে কাপড়টা দিয়ে মাটি দিয়ে দেবে, সেই রকম একটা কাপড় পরে। কাফনের কাপড় না পরা পর্যন্ত হজ হবে না। আপনি দশবিধ সংস্কার নেবেন, সাধু হবেন, মন্ত্র নেবেন, আপনাকে অশ্লীল কাপড় পরিধান করেই মন্ত্র নিতে হবে। আমাকে যে বাড়িতে থাকার জায়গা দেওয়া হয়েছে, ওই বাড়িতেই আজকে 10 দিন হলো একজন ভক্ত দেহ রেখেছে। মনে হয় তার কটা ছেলে জানি না, একটা ছেলের সঙ্গে রাস্তায় দেখা। একটাই ছেলে, তাই না? দেখলাম জীবনে ধুতি পরছে কিনা তা জানি না, তবে এত সুন্দর সাদা বস্ত্র পরিধান করে সাধু বাবা হয়ে বসে আছে রাস্তার ধারে। বললাম বাবা আসলে যাও। বলছে যে আমার মা পেয়ে গেছে। মা পেয়ে গেছে, এবার মাতৃ কর্ম করবার জন্য সেই অশ্লীল বস্ত্রটা পরিধান করতে হয়েছে। এই গতিবিধান তোমার আমার আমাদের সকলের যদি সারা জীবন যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের মনের হিংসা নিন্দা সব দূরে চলে যেত। কিন্তু আমাদের শেষ সকল সবকিছু ভুলে যায়, ভুলে গিয়ে আবার এই কাটা সেলাই নানা যন্ত্রণার মধ্যে আসে আমরা আবার ঢুকে যাই। শাড়ি আর ভালো লাগে না, সবাই কয় মেসকি পরাই ভালো। পরিস না কে পর বেশি করে পর। মেসকি পরাই ভালো। তুমি দেখেছো 33 কোটি দেবতার কোন দেবতা মেসকি পরে? এই তুমি পড়ো কেন? ফল পেয়েছো, ফল পেয়েছো, মেসকি পড়ো। ওটার তো এমন আর কাপড় নেই মাথার দেয়। এখন ভাসুর সামনে পড়লে শ্বশুর, সামনে পড়লে না না, ভাসুর তো হয়ে গেছে পর্দা, আর শ্বশুর হয়ে গেছে তো বাবা। মাথায় কাপড় না দিলেও চলে। এই মরণ হবে না? মরণ মরবা না? মাথাতে আগুন লাগবে নে না? হরি বল, হরি বল। তাহলে এগুলো অভ্যাস করতে হবে। এগুলো যদি অভ্যাস না করি, তাহলে কিন্তু এই হরি হরি সব ফাও কথা বলা হয়ে যাবে। আমাদের ভজন পথে ধাপিত হতে হবে, না হলে কিন্তু হবে না। গতিবিধানটা কেমন আরো বলছি। আচ্ছা তোরা ওই যে চরণ এমনি করে চরণ ধুলি না কি, আমি তো কিছু বুঝতে পারলাম না।
এগুলা করলি কেন? বলছেন বাবু আপনি তো কবি, আপনাকে আমি কি কতটুকু বোঝাতে পারবো? আপনি তো কবি, আপনি কবি, কবিত্ব লেখুন, একটা কবিতা লিখুন যে সনাতন ধর্মে এমন এমন করে ভক্ত ধুলায় গড়াগড়ি যায় কৃষ্ণ প্রেম আহা আর সাধন করবার জন্য গৌর প্রেমে বিভোর হয়ে তারা এমনই করে। এসো এসো তোমরা আমরা সবাই গৌর ভক্তের চরণাগত হই। হরি বল হরি বল। আপনি লেখুন। বলছে না তোরে সব কথা ভালো লাগে না, তো এই চরণ ধরে নিলে কি হয় তুই আমাকে সে একটু কিছু বলতো। বলছে বাবু এই চরণ ধুলি আস্বাদন করলে এই দেহের যত কুটিলতা আছে সব কিছু পরিহার হয়ে যায়, প্রেমের উদ্বেগ জাগ্রত হয়। তাতে কি হয়? তাতে কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ কৃপা হয়। তাহলে তো আমি পরম অমূল্য ধন আমি ছেড়ে আসলাম। যা 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 তুই একটু গিয়ে ওখান থেকে আমাকে একটু চরণ ধুলি নিয়ে এসে দিবি। তাই ওই সঙ্গী এসে এখন কি করে? কবির কথা রাখতেও হয়, তাই এসে ভক্তবৃন্দ যখনই বসে আছে ওখানে এমনি এমনি করে চরণ ধুলি, হ্যাঁ চরণ ধুলি জড়াইয়ে জড়াইয়ে একটা পলিথিনের মধ্যে জড়াইয়ে নিলেন। কিছু অংশ জড়াইয়ে নিয়ে মুখটা বেঁধে কবির হাতে দিলেন। কবি নিয়ে চলছেন। কবির রুমে গিয়ে প্রবেশ, আর এই ভক্তের রুমে গিয়ে প্রবেশ। কবি এখন মনে মনে চিন্তা করছেন এ চরণ ধুলি কি এই কৃপাটা আজকে রাত্রিতে আমাকে বুঝতে হবে। এর আগে আমার কোনো কবিতা রচনা করা সম্ভব নয়। আগে আমাকে জাস্টিফাই করতে হবে, আগে পরীক্ষা করতে হবে। এই মৃত্তিকার নিচে জল আছে শুনি নাই, শুনেছি কিন্তু জল আছে কিনা তাহা কখনো প্রুফ করি নাই। এক সময় জলের খুব অভাব ছিল এই দেশে। নদীর জল খেত, পুকুরের জল খেত। বৈজ্ঞানিকরা আসে এগুলা দেখে এখন তো অনেক টিউবওয়েল, মার্শাল মোটর অনেক কিছু ব্যবহার হয়েছে। আর তো পুকুরের জল খাওয়া লাগে না। লাগে গো মাসি? লাগে না। তাহলে তদনুরূপ আমাকে দেখতে হবে এই চরণ ধুলি নিয়ে যে ওরা পারাপারি করে, এই চরণ ধুলির কত শক্তি আমাকে দেখতে হবে। একবার শোয় আবার উঠে ওই পলিথিনের ব্যাগটা একটু বোলাইয়ে বোলাইয়ে আবার রেখে দেয়। কই না তো, কৃপা হচ্ছে না। ও তো বলল যে এটা পরশ করলেই কৃষ্ণ ভক্তির হৃদয় হয়, কিন্তু কই আমার তো হচ্ছে না। এমনি করে অঙ্গে লেপিত করছে, কিন্তু পলিথিনের ব্যাগের ভিতর তো আছে, পলিথিনের বাহিরে তো না। এমনি করে কয়েকবার লেপন করলেন, আবার শুনলেন, কিন্তু মন ঠিক থাকছে না। আবার উঠিয়ে এবার মনে করছে এই পলি ব্যাগটা খুলতে হবে। পলি ব্যাগটা মুখটা খুলে চরণ ধুলি একটু নিয়ে মস্তকে ধারণ করে হৃদয়ে ধারণ করছে। আপনা আপনি দেহের যত কামনা বাসনা ছিল সব কিছু যেন দেহ থেকে যেন দূরীভূত হইতে লাগলো। কেবল গৌর গৌর বলে
কবি কেঁদে উঠিল ও কেবল গৌর গৌর বলে কবি কেঁদে উঠিল। এই যে একবারে চলো চলো ভক্ত কীর্তনাশরে কেবল গৌর গৌর বলে অন্তর কাঁদিতে কাঁদিতে লাগলো। মনে চলে যায় কীর্তনয়াসনে, মোদের গৌর বলে অন্তর কেঁদে উঠিল। এই যে রাতের অন্ধকারে ঘরের থেকে বাহির হইয়ে কীর্তনাসরে ভক্তের চরণ ধুলা মাঝে এসে পড়ে গেল। এবার কবি বলছে একবারে দাও দাও সবে আমায় চরণে ধুলি। একবার দাও দাও সবে আমায় চরণ ধুলে। এই যে আমার মনের ময়লা সব, এই যে মনের ময়লা সব দূরে চলে গেল। একবারে দাও দাও সবে আমায় চরণে ধুলি। আমার মনের ময়লা সব দূরে গেল। ভক্ত তোমরা দাও তো সবে আমার চরণ ধুলি। ওই চরণে ধুলে আমায় করুণা বঞ্চি। একবারে দাও দাও সবে আমায় চরণে ধুলি। আমায় চরণ ধুলে ওর করোনা বলছি। একবার দাও দাও সবে আমার বৈষ্ণব চরণ ধুলে। শুধু এ জন্মে নয় কেবল জন্মে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত হয়ে এ ধরায় আসিতে পারি। একবারে দাও দাও আমায় চরণে ধুলি। আমি যেন ভক্ত হয়ে ধরাই আসিতে পারি। তোমরা সবাই দাও দাও আমার চরণ ধুলি।
আমি যেন চরণ ছাড়া ওরে করো না হে আজ এই মধুময় নবদ্বীপ ধামে আর বলো সেই অবশ্যই অঙ্গ না আর অলসে অবশ্যই অঙ্গ ধরণে না যায় ধরনে না যা ঝুলিয়া ঝুলিয়া পরে পারাইতে আর ঢুলিয়া ঢুলিয়া পরে পারাইতে পায় ঝুলিয়া ঝুলিয়া পরে পারাইতে আর ঢুলিয়া ঢুলিয়া পরে পারাইতে পায় ভাবতে কিছু চাই না বোঝা ভাবতে কিছু চাই না বোঝা ভাবে তো কিছু যায় না বোঝা বল হরি বলে ভাবতে কিছু চাই না বোঝা বলে হরি বলে ভাবে তো কিছু যায় না বোঝা বল হরি বলে ভাবতে কিছু চাই না বোঝা ভাবে তো কিছু যায় না বোঝা ভাবে তো কিছু যায় না আর ঢুলিয়া ঢুলিয়া পরে পারাইতে পায় বাসুদেব ঘোষে কহে আর বাসুদেব ঘোষে কহে তোরা কেন কান্দে না জানি কার কারো প্রেমে করছে গোরা ভাঙবে আর না জানি ঠেকেছে গোরা কারো প্রেম ভাগে আছে গো কারবা প্রেমে মরেছে গো প্রেমে পড়ে আছে গো কারবা প্রেমে পড়েছে গো ভক্ত প্রাণে গৌর হরি কারবা প্রেমে পড়ে আছে গো গৌর আমার শিরোমণি কারবা প্রেমে পড়েছে গো ভক্তের প্রাণ গৌর হরি কারবা প্রেমে পড়ে আছে গো কারবা প্রেমে পড়েছে গো কারবা প্রেমে পড়ে আছে গো কারবা প্রেমে পড়েছে আর না জানি ঠেকেছে গোরা কারো প্রেম ভাগে আমার ভক্তের প্রাণ গৌর হরি কার বা প্রেম ভাবে পড়েছে। আচ্ছা, আমরা এতক্ষণ নবদ্বীপ ধামে গৌর চন্দ্রিকায় আমরা ছিলাম। বৈষ্ণব পদকর্তা পদে বলেলেন আজ এই মধুময় নবদ্বীপ থেকে আমরা যাব। কোথায় যাব? সুন্দরবনে কোথায়? সুন্দরবনে ও বাবা, সুন্দরবনে যায় কি হবে গো বাবা? সিংহ দেখবো। সিংহ দেখবেন, বাঘ দেখবেন না? এখন তো সুন্দরবনে যায় আর সিংহ আর বাঘ দেখতে হয় না। যদি আপনি ইচ্ছা করেন না, আপনার ওই বাড়িতেই বাঘ আর সিংহ দেখা যায়। আপনার বৌমাটাই তো একটা বাঘিনী, আর আপনার ছেলেটা তো একটা বাঘ। এগুলা দেখে কি মন ভরেনি? তাই এবার সুন্দরবন যাবার ইচ্ছা করছে। না না, সুন্দরবন যাব না, আমরা যাব মধুময় মধুর শুধু কি আমরা এই কীর্তন দল যাব না আপনারা যাবেন? সবে যাইব, সবাই যাবেন? হ্যাঁ, এই আসতে, এই যে হাউসের মাসিরা, তোমরা যে বৃন্দাবন যাবা, ওই চাদরের নিচে হাত দিয়ে বসে থাকলে হবে? বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? হাত উত্তোলন করতে হয়। হাত উত্তোলন করো দেখি, কে কে যাবে বৃন্দাবন? রাধে রাধে। ও মাসি, তোমার হাত খাটো,
হুম, বাদাম রাখছে বাদাম। ঠান্ডার মধ্যে হাত উঠান যায় না গো, ওটাই বলছে তাই না, ঠান্ডার মধ্যে হাত উঠান যায় না। হাত উঠাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি ইচ্ছা করত তাহলে সোনার এই যে সারি গাড়ি বাড়ি সব কিছু স্বর্ণ দিয়ে গড়াতো, কিন্তু কিচ্ছু নেয়নি। কলিযুগে এ কলিযুগে হাত উত্তোলন করে দেখালো, দেখো আমার কাছে কিছুই নেই, আমি এসেছি খালি হাতে, আমি যাব কিন্তু খালি হাতে। তোমরা একটু হাত নিচে করে থাকো কেন? পানির টোপলা আছে ভিতরে, সোনার গহনা আছে বুঝি? হ্যাঁ, তবে সোনার গহনা ছাড়ো, অহংকারের অলংকার পরিহার করো, করে হাত উত্তোলন করতে হবে যে আমি বৃন্দাবনে যাব। কি তোমরা কি বসে বসে যাবে না নৃত্য করতে করতে যাবে? কত আনন্দ করে ছেলে মানুষ দেখে আমি দুইটা খোলের বান নিলাম, আর সে দুটো মনে হচ্ছে আজকের জন্য 80 বছরের বুড়া। হ্যাঁ, এই এখনো কি দাঁড়াতে বলতে হবে নাকি? হ্যাঁ, কি ব্যাপার? ও এটা দাঁড়াইছে, হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে কি হলো অমাসিরা, তোমরা দাঁড়াবে না হাত তুলবে? হাত তুলবা? কেমন পারেন? হ্যাঁ, রেডি রেডি কিন্তু। ও চলো যাই, চলো যাই মধুর রসের বৃন্দাবনে যাই, চলো যাই, চলো যাই, চলো মধুর রসের বৃন্দাবনে যাই, যাই গো মধুর রসের বৃন্দাবনে যাই। ও চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর রসের বৃন্দাবনে যাই, যাই গো মধুর রসের বৃন্দাবন যাই। বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ভাই, বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ভাই, বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ভাই, বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ভাই। ও চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর রসের বৃন্দাবনে যাই, যাই গো মধুর রসের বৃন্দাবনে যাই। বৃন্দাবনে উলোর ধ্বনি জয়ের ধ্বনি ভাই, বৃন্দাবনের ধ্বনি জয়ের ধ্বনি ভাই, বৃন্দাবনে উলোর ধ্বনি জয়ের ধ্বনি ভাই, বৃন্দাবনের উলুর ধ্বনি জয়ের ধ্বনি ভাই। ও চলো যাই, চলো যাই, মধুর রসের বৃন্দাবনে যাই, যাই গো মধুর রসের বৃন্দাবনে যাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবনে যাই, যাই গো মধুর রসের বৃন্দাবনে যাই। ও চলো যাই, চলো যাই, মধুর রসের বৃন্দাবনে যাই, গো মধুর রসের বৃন্দাবনে যাই। রাধা রানী কি? এই মাসিরা, ভোল্টেজ নাই, ঘরের চার্জ নাই, কি ব্যাটারি এত লো কেন? খাওয়া হয় নাই। হ্যাঁ, রাধা রানী কি?